যে বাংলাদেশ এই ইউএস এর ট্যারিফ কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ডক্টর খলিল অনেক দিন আমেরিকায় কাটিয়েছেন, তিনি অনেকের সাথে মিটিং করেছেন। ডক্টর খলিলের নামটা আমি বারবার বলি কারণ ডক্টর খলিলকে ইউনূসের কাছে পাঠিয়েছে বেসিক্যালি মার্কিন ডিপ স্টেট। তিনি মার্কিন ইমপ্লান্ট হিসেবে এই বাংলাদেশে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন। ডক্টর খলিল অনেক চেষ্টা করেছেন। তারা একটি লবিস্ট ফার্মও নিয়োগ করেছিল এবং কত টাকা লবিস্ট ফার্মকে দিয়েছে এক্সাক্ট অ্যামাউন্টটা তারা প্রকাশ করেনি, কিন্তু ধারণা করা হচ্ছে যে কয়েক মিলিয়ন ডলার দিয়ে তারা এই লবিস্ট ফার্ম ভাড়া করেছিলেন। কিন্তু লবিস্ট ফার্ম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মন গলাতে ব্যর্থ হয়েছেন এবং তারা আরো সপ্তাহখানেক আগেই সারেন্ডার করে বলেছেন যে তাদের পক্ষে এই ট্যারিফ কমানো সম্ভব না। যাই হোক, এই মিটিং শেষে এখন আমরা জানতে পারছি যে ট্যারিফ হলো 35% প্লাস এক্সিস্টিং 16%, টোটাল 51%। তার মানে হলো বাংলাদেশ যদি আমেরিকায় গার্মেন্ট সহ যা কিছুই এক্সপোর্ট করতে চাইবে তার সাথে 51% ট্যারিফ যোগ করতে হবে। আমি এখন ডাস্টবিন শফিকের পরবর্তী বাণীর জন্য অপেক্ষা করছি। তিনি নিশ্চয়ই বলবেন যে এই 51% ট্যারিফ আমাদের জন্য নতুন কোনো আশীর্বাদ বয়ে আনবে। এদিকে বিজেএমই, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে অ্যাসোসিয়েশন ম্যানুফ্যাকচারারদের, তাদের সাবেক একজন সভাপতি রুবানা হক বলেছেন যে ভিয়েতনাম যেখানে 20% ট্যারিফে গার্মেন্টস এক্সপোর্ট করবেন আমেরিকায়, সেখানে আমাদের যদি 51% ট্যারিফ দিতে হয় তাহলে সেটি হবে আমাদের জন্য ভয়াবহ। এবং এদিকে ওয়ালমার্ট তাদের একটা এক লট ওয়ার্ডার অলরেডি স্থগিত করেছে। সুতরাং পরিস্থিতি খুব বেশি ভালো ঠেকছে না। আন্তর্জাতিক মানের খেলোয়াড় দাবিদার ডক্টর ইউনূস বাংলাদেশকে একের পর এক বিদেশের কাছে হেয় করছেন। তিনি ইংল্যান্ডে গেলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করলো না। তিনি সুইজারল্যান্ড গেলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের সকল সহায়তা বন্ধ করে দিল। এরকম বিভিন্ন দেশ একের পর এক বাংলাদেশের প্রতি খড়গহস্ত হয়ে উঠছেন।